বনি ইসরাইল যুগে একজন যুবক ছিল, যার মৃত্যুর মাত্র 7 দিন বাকি ছিল। ফেরেশতা মালাকুল মত প্রস্তুত ছিল তার জান কবজ করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সেই যুবকের হায়াত বাড়িয়ে দিলেন। কোন কারণে আল্লাহ তাআলা সেই যুবকের প্রতি খুশি হয়ে গেলেন? কোন কাজের দ্বারা সেই যুবকের হায়াত বেড়ে গেল? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। একবার হযরত দাউদ আলাইহিসসালামের কাছে এসে এক যুবক উপস্থিত হলো। ঠিক ওই মুহূর্তে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে উপস্থিত হলো মালাকুল মত তথা হযরত আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালাম এসে দাউদ আলাইহিসসালামকে বলতে লাগলো, আপনার কাছে যে যুবক এইমাত্র উপস্থিত হয়েছে, 7 দিন পর আমি তার জান কবজ করব। তার মৃত্যুর সময় চলে এসেছে, তার হাতে রয়েছে মাত্র 7টি দিন। যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানত না। যুবকটি দাউদ আলাইহিসসালামের ঘর থেকে বের হয়ে বাইরে চলে এলো এবং সেখানেই পথিমধ্যে একজন ভিক্ষুক দেখতে পেল। ভিক্ষুককে দেখে যুবকের খুবই কষ্ট হলো। সে ওই ভিক্ষুককে কিছু দান করল। আসলে যুবকটি খুবই দানশীল ছিল, সে সবসময় দান করত। এইভাবে দেখতে দেখতে পুরো 7 দিন গড়িয়ে গেল, কিন্তু যুবকের মৃত্যু হলো না। আজরাইল ফেরেশতা যুবকের জান কবজ করল না। যুবকটি 7 দিন পরেও খুব সুন্দর পৃথিবীতে বেঁচে থাকল। যুবকটিকে জীবিত অবস্থায় দেখে হযরত দাউদ আলাইহিসসালামের মনে প্রশ্ন জাগল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আজরাইল আলাইহিসসালাম তো বলেছিলেন এই যুবক 7 দিন পর মৃত্যুবরণ করবে, কিন্তু সে তো এখনও পৃথিবীর বুকে বেঁচে আছে, এর কারণ কি? তাই দাউদ আলাইহিসসালাম পুনরায় আজরাইল আলাইহিসসালামের সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করল, আপনি তো বলেছিলেন 7 দিন পরে তার রূহ কবজ করবেন, কিন্তু সে এখনও পৃথিবীতে বেঁচে আছে। তখন আজরাইল আলাইহিসসালাম বলল, ওই যুবক তোমার দরবার থেকে বেরিয়ে এক ভিক্ষুককে দান করেছে এবং সেই দানই তার হায়াত বাড়িয়ে দিয়েছে। আসলে কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান সদকা করে, তখন আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। হযরত দাউদ আলাইহিসসালামের সময়ে একটি মসজিদ ছিল। সেখানে একজন ইমাম মানুষদেরকে বলছিল, দান খয়রাত করলে আল্লাহ তাআলা কীভাবে মানুষদেরকে বিপদ থেকে রক্ষা করেন। সেখানে অনেক যুবক উপস্থিত ছিল। তখন ইমাম সাহেব সেই যুবকদের উদ্দেশ্যে বলতে থাকে, কোনো মানুষ যদি দান করতে চায়, তখন 70টি শয়তান দান করা থেকে ওই ব্যক্তিকে বাধা দেয়। এমন কথা শুনে ওখানে উপস্থিত থাকা এক যুবক বলে, দান করা তেমন কোনো বিষয় নয়, আমি এক্ষুনি আমার বাড়িতে যাচ্ছি এবং আমার কাছে কিছু গম আছে, সেগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব। এরপর সেই যুবক তার বাড়িতে গেল। তার স্ত্রীকে বলল, আমাদের ঘরে যে গমগুলো আছে সেগুলো দাও, এগুলো আমি দান করব। তখন তার স্ত্রী বলে, এই মুহূর্তে আমাদের ঘরে কিছুই নেই এই গমগুলো ছাড়া, আর আপনি সেগুলো দান করবেন? আমি কিছুতেই এই গম দান করতে দেব না। এরপর যুবকটি খালি হাতে পুনরায় মসজিদে ফিরে এলো। তখন চারিদিকের মানুষরা তাকে বলতে লাগলো, কি হলো, তুমি তো দান করার জন্য গম আনতে গিয়েছিলে, গম আনোনি? তখন যুবকটি বলতে লাগলো, আমি 70টি শয়তান দেখিনি, তবে আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বারণ করেছে। প্রিয় বন্ধুরা, দান সদকা হলো এমন একটি জিনিস যা আমাদেরকে কঠিন ও বড় ধরনের বিপদ থেকে রক্ষা করে। তাই আমাদের উচিত বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা।